السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতন আজকেও আপনাদের ভিতরে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। তো অনেকদিন পরে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসছি। আসলে অন্য অন্য দিক তদবিরের লাইনে সময় দিতে যে আপনাদের জন্য ভিডিও বানাইতেন ঠিক মতো পারি না, এজন্য দুঃখ প্রকাশ করতেছি। ইনশাআল্লাহ সামনে থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। যারা যারা আমাকে ভালোবাসেন, আশা করি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, এ আল্লাহ, আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসা আমাদেরকে দান করেন, এবং আল্লাহ যাকে ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই। তো আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মধ্যে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আল্লাহর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো জিন তাড়াবেন কিভাবে? আজকের আলোচনার বিষয় হচ্ছে জিন তাড়ানো। আসলে জিন এটা কমন জিনিস। আমাদের বুঝে আসুক আর না আসুক, পৃথিবীতে জিন আছে, এটাই সত্য। জিনের অস্তিত্ব এটা প্রমাণিত, কিন্তু বিজ্ঞান হয়তো এটার ব্যাপারে কথা বলতেছেন না। তো অবশ্যই আমরা কোরআনকে বিশ্বাস করি, এবং কোরআনের ভিতরে জিনের অস্তিত্বের কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং কি কোরআনের ভিতরে সূরা জিন নামে একটা সূরাই আছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, জিন আছে এবং জিনের ক্ষতিও আছে, এর প্রভাবও আছে। তো জিন যদি হঠাৎ করে কোনো মানুষকে গ্রেফতার করে বা অ্যাটাক করে, তখন আমরা কিভাবে এর মোকাবেলা করব? জিন যদি আপনাকে ঘরের ভিতরে অ্যাটাক করে বসে, এই অবস্থায় আপনি তাৎক্ষণিক কিভাবে জিনের মোকাবেলা করবেন, কিভাবে এ থেকে পরিত্রাণ পাবেন, ইনশাআল্লাহ এটা আপনাদের মধ্যে আমি শেয়ার করব। এবং পরীক্ষিত অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফোন করে যে হুজুর, কিছুদিন আগেও ফোন করছে, হুজুর যে একজনের জিনে ধরছে, এখন নিয়ে আসতে পারতেছি না, এখন তাৎক্ষণিক ভাবে এই জিনটাকে কিভাবে শরীর থেকে বের করে দেব, প্রাথমিক ভাবে কিভাবে বের করবেন? অনেক সময় জিন বের হতে চায় না। এই জন্য আজকের আলোচনা হচ্ছে জিন তাড়ানো সম্পর্কে। যখন কোনো মানুষের শরীরে জিন আসবে, তখন আপনারা, কিন্তু জিন আইসে কি করবে? আমাকে ছেড়ে দে, হ্যাঁ আমাকে ছেড়ে দে, আমি চলে যাই, আমি চলে যাব। আসলেও তাকে ধরা হয় নাই, তারপরে সে চলে যেতে চায়। এটা তার একটা নিয়মিত শব্দ বা বাক্য, এটা তারা নিয়ম। বড়িতে আসলে আমাকে ছেড়ে দে, ঠিক আছে। তো সম্মানিত ভাই, আমরা কি করব? আমরা একটু তেল নিব, একটু তেল, সরিষার তেল, খাঁটি সরিষার তেল, আর গ্লাসে এক গ্লাস পানি নিব। ওই তেলের ভিতরে প্রথমে দরুদ শরীফ পড়ে নিব, সূরা ফাতিহা 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, তিন তিরিক্ষা 9টা ফু দিবেন। সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা 21 বার পরে 21টা ফু দিবেন। সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা 21 বার পরে 21টা ফু দিবেন। এরপরে সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতটা 7 বার, সূরা মুমিনুনের শেষের 4 আয়াত 7 বার, সূরা জিনের 1 থেকে 5 আয়াত 7 বার। যথেষ্ট। যত বড় শক্তিশালী জিন হোক জ্বলে যাবে ইনশাআল্লাহ। এই তেল আগে বানায়া তারপর রোগীরে ধরতে যাবেন। তবে অবশ্যই এই কাজ আগে করতে যাবেন না, কেননা শরীরকে বন্ধ করতে হয় শক্তিশালী ভাবে, তাহলে এই জিন আপনার অ্যাটাক করতে পারে, অথবা এর সঙ্গী যারা আছে আপনার জাদু নিক্ষেপ করতে পারে, তা আপনি অসুস্থ হয়ে পড়বেন, অথবা এরপর থেকে আপনি আক্রান্ত হতে থাকবেন। ফলে আপনার কি করতে হবে? শরীরকে সুন্দর করে বন্ধ করবেন কিভাবে, এটা আমার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে, হ্যাঁ ওখান থেকে দেখে নিন শরীর বন্ধ কিভাবে করবেন। তো শরীর বন্ধ করে নেবেন, যেই যাইবেন, নারী হোক পুরুষ হোক, এটা আপনি মহিলারাও পারবেন
এটা পুরুষেরাও পারবেন এই কাজটা করতে। তো সম্মানিত ভাই ও বোনেরা, তো প্রথমে কি করবেন, এটাকে পরে নেবেন, তেলের ভিতরে ফু দিবেন এবং ওই যে এক গ্লাস পানি নেবেন, এই পানিতে ফু দিবেন। এরপরে দুইটা তৈরি হয়ে গেছে, এরপরে রুগীরা ধরবেন, রুগীরা ধরে দুই হাতে করে তেল নেয়া এই কানের ভিতরে সুন্দর করে ধরবেন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে? আর পানি আছে, পানি এইভাবে তার গায়ে নিক্ষেপ করবেন, জোর করবেন একটু পানি খাওয়ানোর জন্য, নিক্ষেপ করবেন, মুখে ইচ্ছারম পানি মারবেন, তাকে গোসলের মতো করে ফেলবেন। পানি লাগলে আগে একটু বেশি করে নেবেন, ঝকের ভিতরে পানি করে নেবেন। এরপরে কানের ভিতরে জোরে চাপ দিবেন। আরেকজনে কি করবেন, এই কেনে আঙ্গুলটা আছে না, এই কেনে আঙ্গুল, এই আঙ্গুলে এখানে জোরে চাপ দিবেন যাতে ব্যথা পাওয়া যায়, এরকম চাপ দা। আরেকজনে কি করবেন, এখানে কানের ভিতরে আজান মোবাইল দিয়ে ছেড়ে দিবেন অথবা নিজের আজান শুরু করে দিবেন। ইনশাআল্লাহ পৃথিবীর যত বড় শক্তিশালী জিন হোক, ওই সময় লেগে সে পলাইতে বাধ্য। তাৎক্ষণিক আপনারা আরাম পাবেন, স্বস্তি পাবেন, রোগী অজ্ঞান হয়ে যাবে। তারপরে হুশে আসলে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে পানিতে ফু দিয়ে রোগীর মুখে মেরে দিবেন, ইনশাআল্লাহ রোগী একটু পরে হুশে আসবে। হুশে আসার পরে এরপর আপনি যদি চান রোগীকে একজন কোরআনী চিকিৎসকের কাছে, অভিজ্ঞ একজন চিকিৎসকের কাছে আপনি নিয়ে যাবেন চিকিৎসার জন্য। তাহলে এই জিন আবার যে কোনো সময় এটা করতে পারে, আবার নাও করতে পারে, এটি শেষ, আবার করতেও পারে। ইনশাআল্লাহ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন আপনাদের মধ্যে একটা করে এরকম ভিডিও দিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।